পাবলিক জোনে আপনাদের সবাইকে স্বাগত। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো অসমের জনপ্রিয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। সিঙ্গাপুরে গিয়েছিলেন উত্তর পূর্ব উৎসবে অংশগ্রহণ করতে। শুক্রবার সন্ধ্যায় তার পারফর্ম করার কথা ছিল, কিন্তু তার আগেই ঘটে গেল এমন অপ্রত্যাশিত ঘটনা। জানা গেছে, সিঙ্গাপুর পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। জুবিনের মৃত্যুর খবর পেয়েই দ্রুত সিঙ্গাপুরে যাচ্ছেন তার স্ত্রী। জানা গেছে, শুক্রবার সেখানে প্যারাগ্লাইডিং করতে যান জুবিন। প্যারাগ্লাইডিং করার সময় আচমকাই সমুদ্রে পড়ে যান তিনি। অনেকটা সময় অচেতন্য অবস্থাতে সমুদ্রের জলে ভেসেছিলেন। খবর পেয়েই সিঙ্গাপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে। তাকে রাখা হয়েছিল আইসিইউতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। মাত্র 52 বছর সুরের দুনিয়াকে চিরবিদায় জানালেন জুবিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শান্তিবার্তার পর ফের অগ্নিগর্ভ হয়ে উঠল মণিপুর। শুক্রবার সন্ধ্যায় অসম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা চালালো বন্দুকবাজের দল। এই অতর্কিত হামলায় শহীদ হয়েছেন 2 জওয়ান, পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত 6 জন। প্রশাসনের তরফে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা 6টা নাগাদ মণিপুরের বিষ্ণুপুর জেলার এই হামলা চালায় অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের দল। প্রশাসনের তরফে জানা গিয়েছে, অসম রাইফেলসের জওয়ানদের নিয়ে একটি টাটা 407 গাড়ি রাজধানী ইম্ফল থেকে বিষ্ণুপুরের উদ্দেশ্যে আসছিল। পথে নাম্বল সাবাল লেইকাই এলাকায় অতর্কিতে ওই গাড়ির উপর হামলা চালায় বন্দুকবাজের দল। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জওয়ানের। গুরুতর আহত হয়েছেন অন্তত 6 জন। বৃহস্পতিবার কাছাড় পুলিশ গ্রেফতার করেছে আরও 2 জন ভুয়ো ডাক্তার, উমাশঙ্কর সিনহা ও জাহিরুল ইসলাম বড়ভূইয়াকে। শিলচর রাঙ্গিরখাড়ি এলাকার বাসিন্দা উমাশঙ্কর কাবুগঞ্জ বাজার এলাকায় মানস মেডিকেল হল নামে এক ফার্মেসিতে রোগী দেখতেন। এলাকায় তিনি ডক্টর সিনহা হিসাবে পরিচিত। তবে তার প্রতিবেশীরা জানিয়েছেন, তারা উমাশঙ্করকে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে জানতেন। রাঙ্গিরখাড়ির বাড়ির কাছাকাছি এলাকায় তিনি এই পরিচয় দিতেন। কাবুগঞ্জ এলাকায় এই উমাশঙ্কর যে একজন ডাক্তার হিসাবে পরিচিত, তিনি ধরা পড়ার পর একথা জানতে পেরে প্রতিবেশীদের যেন বিস্ময়ের ঘোর কাটছে না। এদিকে কাবুগঞ্জ এলাকায় খোঁজ খবর করে জানা গেছে, উমাশঙ্কর কাবুগঞ্জের মানুষ মেডিকেল হলে বসে সরাসরি রোগী দেখার পাশাপাশি অনলাইনেও চালাতেন চিকিৎসা। জাহিরুল ইসলাম সম্পর্কে জানা গেছে, তার বাড়ি লক্ষ্মীপুর থানা এলাকার কাপ্তানপুর প্রথম খণ্ডে। তিনি চিকিৎসা চালাতেন কচুদরমের মা মেডিকেল হলে। তার কাছেও রয়েছে এমবিবিএস কোর্স উত্তীর্ণ বলে এক সার্টিফিকেট, যদিও ওই সার্টিফিকেটের কোনো গ্রহণযোগ্যতা নেই। নাম শাহিদুল হোসেন লস্কর, বয়স 51 বছর, বাড়ি বাঁশকান্দি বাজারে। বৃহস্পতিবার রাতে ঘর থেকেই তাকে গ্রেফতার করেছে বাঁশকান্দি পুলিশ। শুক্রবার তাকে শিলচর নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। নিজেকে এমবিবিএস দাবি করে চিকিৎসা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাঁশকান্দি বাজার রুহি মেডিকেল হল নামে একটি ফার্মেসি রয়েছে শহীদুলের। কয়েক বছর পূর্বে ফুলেরতল ও পয়লাপুলে 2টি ফার্মেসিতে রোগী দেখতেন শাহিদুল। বিগত প্রায় 4 বছর থেকে বাঁশকান্দি বাজারে ফার্মেসি খুলে ওষুধের ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। এবার তাকে ভুয়ো ডাক্তারের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শিলচরে রেল লাইন থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া যুবকের মৃত্যু ঘটল হাসপাতালে। অরিন্দম কুণ্ডু নামে পেশায় শিক্ষক এই যুবক ছিলেন ধুবড়ীর 14 নম্বর ওয়ার্ডের আইজি রোড বিদ্যাপাড়ার বাসিন্দা। ঘটনাকে ঘিরে দানা বেঁধে উঠেছে। জিআরপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গুয়াহাটি থেকে আসা যাত্রীবাহী ট্রেন পার হওয়ার পরেই শিলচর রেল স্টেশনের অদূরবর্তী উড়ালপুল ও সেকেন্ড গেটের মধ্যবর্তী স্থানে রেল লাইনে অরিন্দমকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার মাথা এবং 2 হাতে ছিল আঘাতের চিহ্ন। মাথার আঘাত ছিল বিশেষ গুরুতর। তিনি কথা বলার মতো অবস্থায় ছিলেন না। এই অবস্থায় তাকে উদ্ধার করে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর আজকের মতো এখানেই শেষ হলো।